হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা ভিডিওর ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটির বড় মাকে দর্শন করতে। প্রথমেই বলে রাখি, আমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট নৈহাটি লোকাল ধরেছিলাম। এখানে ব্যান্ডেল চেঞ্জ করে আপনারা যেতে পারেন, কিন্তু আমাদের সুবিধা শিয়ালদা থেকেই হতো, যেহেতু আমরা হাওড়ার বাসিন্দা। তাই হাওড়া থেকে শিয়ালদার বাস ধরে আমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট নৈহাটি লোকালে ধরেছিলাম। তা আমরা পৌঁছে গেছি নৈহাটি জংশন। তো চলো যাওয়া যাক। ট্রেন থেকে আমরা নেমে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে আমরা পায়ে হেঁটে নৈহাটির বড় মার মন্দিরের সামনে পৌঁছে গেছি। আপনারা চাইলে টোটো অটো করতে পারেন, কিন্তু আমরা করিনি। হাঁটা পথ বেশিক্ষণ না, খুব জোর 5 মিনিট বা 10 মিনিটে হাঁটা পথ। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছিল এবং লাইন প্রচুর হয়েছিল। হাঁটা পোড়া রোদে আমরা সেই গঙ্গার ধার অবধি লাইন চলে গিয়েছিল। আপনারা যারা যারা ওখানে গেছেন তারা জানবেন যে গঙ্গার ধারের পাশে যেখানে মেন মায়ের মন্দির, সেই ওখানের যে গলিটা আছে অত দূর অবধি লাইন চলে গেছিলো। আমরা ওখান থেকে আস্তে আস্তে হেঁটে আসছি বড় মার মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য। আর আপনারা আগেই দেখতে পেলেন আমরা হাতে নিয়ে নিয়েছিলাম পুজোর ডালি। তো চলুন ব্লগটা কন্টিনিউ করুন। আমরা গিয়েছিলাম গত মঙ্গলবার। আমরা শুনে থাকি এই মায়ের মন্দিরে মঙ্গল আর শনিবার প্রচুর ভিড় হয়। ঠিকই কথা, ওখানকার স্থানীয় বাসিন্দারাও বলেছেন, এমনকি রবিবারও প্রচুর ভিড় হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের সামনে ব্যারিকেডে অনেকে চূর্ণি বেঁধেছেন। এখানে মায়ের কাছে অনেকে অনেক প্রার্থনা করে থাকেন, মানত করে থাকেন, যার জন্য এখানে চূর্ণি বাঁধা হয়। আমরাও বেঁধেছিলাম। তো এখন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। প্রচলিত আছে কথায়, ধর্ম হোক যার যার, বড় মা সবার। ঠিকই তাই, কথাটা সত্যি। তো চলো, আমরা এখানে প্রবেশ করেছি। এখানে না মানে সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে। পুরো রডের মধ্যে দিয়ে লাইনগুলো চলে যাচ্ছে, আস্তে আস্তে ভিড় কাটছে এরকমভাবে। তো চলো মন্দিরে আমরা প্রবেশ করি। মন্দিরের ভেতরে লেখা আছে যে ক্যামেরা করা বারণ, কিন্তু আপনারা দেখলে বুঝতেই পারবেন অনেকে এখানে ভিডিও বলুন বা ফটো বলুন সব কিছুই করছে। তো আমরা তাই ছাড়িনি সুযোগ, আমরা ভিডিও ফটো করেছি যতটুকু পেরেছি। তাও ওনারা পারলে ক্যামেরাটাকে বন্ধ করে দিচ্ছিলেন। কিন্তু যখন অত দূরে আমরা নৈহাটিতে এসেছি, মায়ের একটা ফটো না নিলে হয়? আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে। এই যে আমিও বেঁধে নিচ্ছি একটা চূর্ণি। মঙ্গল আর শনিবার মায়ের এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। কোনো বসে খাওয়ার কোনো আয়োজন নেই, তবে পাতায় পাতায় প্রসাদ দেওয়া হয়। আপনারাও যদি মঙ্গল বা শনিবার যান, বেলা 2টো অবধি অপেক্ষা করবেন, নিশ্চয়ই পাবেন। আর এটা হচ্ছে মায়ের মেন মন্দির, যেটা বললাম না গলির ভেতরে আছে। মায়ের এই মন্দিরের ওখানে আমরা বসেছিলাম, যেহেতু ট্রেন টাইমে এখনও লেট ছিল, তাই ওখানটাই আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটিয়েছি। এখানে বসে আমরা তারপরে রওনা দিয়েছি স্টেশনের দিকে। যেহেতু আমরা প্রচুর বেলার দিকে গেছি, হয়তো তখন 4টে বা 3টে এরকম বাজে সময়। তো তার জন্য এই মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা। তাই আমরা ওখানে প্রায় বসে 1 ঘন্টারও বেশি আমরা ওখানেই সময় কাটিয়েছি। তারপরে স্টেশনের দিকে রওনা দিয়েছি। আমরা চলে এসেছিলাম গঙ্গার ধারে একটু।
মায়ের মন্দিরের পাশেই গঙ্গা আছে, তাই আমরা ওখানে একটু গঙ্গার ধারে চলে এসেছিলাম। তো চলো, আবার একদিন আসা যাবে, মা ডাকলে নিশ্চয়ই আবার আমরা যাব। তো চলো, এবার হচ্ছে আমাদের ফেরার পালা। মায়ের কাছে প্রার্থনা করি যাতে মা আমাদের সকলের মঙ্গল করেন। আর আমরা এখান থেকে নৈহাটি থেকে আমরা আবার শিয়ালদা লোকাল ধরে নিয়েছিলাম, বেশিক্ষণ ভিডিও করিনি, তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।